এই রান্নাটি বিচে কলার রান্না। এই বিচে কলার রান্না আমরা আমাদের গোপীবল্লভপুরে বা আমাদের ছোটোবেলায় কোনো দিন খাইনি। বড় হয়ে শাশুড়ি মায়ের কাছেই প্রথম খেয়েছি বিচে কলা, বেগুন আর আলু। কলাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। এক এক করে প্রত্যেকটা কলার খোসা আমি ছাড়িয়ে নেব। অন্যদিকে আমি আলু ধুয়ে কেটে রেখেছি আর বেগুনও, কলাটাও কেটে নিলাম একসাথে। এবার মশলার জন্য নিয়ে নেব এক এক করে। বাটার জন্য নিয়েছি আদা, গরম মশলা, সর্ষে, রাঁধুনি, জিরে আর লঙ্কা। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়ন। আর একটা গুঁড়ো মশলা রেডি করার জন্য নিয়েছি সর্ষে, তিল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রাঁধুনি, জিরা, তেজপাতা আর গরম মশলা। এই মশলাটাই এতে একটু বেশি পরিমাণেই লাগে। গুঁড়ো করার জন্য মশলাটা আমি ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিলাম। অন্যদিকে বিচে কলাগুলো আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এক একে তার বিচিগুলো ছাড়িয়ে নিলাম, কারণ এগুলো মুখে যদি খুব বেশি পরিমাণে পড়ে তাহলে ভালো লাগে না, আবার একেবারে না পড়লেও ভালো লাগে না। তাই একটা দুটো কচকচ করে খেতে হলে ভালো লাগে, তাই কয়েকটা রেখে বাকিগুলো ছাড়িয়ে আমি বাদ দিয়ে নেব। এই রান্নাটা একটু ঝামেলারই কাজ হয়, অনেকগুলো কাজ থাকে, তাই আমি প্রায় করতে এই রান্নাটা চাই না, কিন্তু সন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। এই আলু আর সেদ্ধ বিচে কলার সেদ্ধর উপরেই দিয়ে দিলাম তেল, নুন, চিনি আর গরম মশলা। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সেদ্ধ করা আরও কয়েকটা আলু ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে মেখে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি কড়াই বসালাম, তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিলাম, নুন আর হলুদ দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। বাটা মশলা যেটা ছিল সে মশলাটাও আমি বেটে রেডি করে রেখেছি। এই মশলাটা আমি এতে দিয়ে নিলাম। প্রথমে কিছুটা দিয়েছিলাম, ভাবলাম বাকিটা হয়তো লাগবে না, তারপরে একটু পরেই দেখছি না, মনে হচ্ছে মশলাটা পুরোটাই লেগে যাবে, তাই বাকি মশলাটাও আমি বেগুনের উপর ভালো করে দিয়ে নিলাম। এবার কাজ হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আরও একটু সর্ষের তেল দেব। এই রান্নার প্রধান যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে সর্ষের তেল, কারণ সর্ষের তেল দিয়ে দিয়ে এই রান্নাটাকে ভাজতে হয়। বেগুনটা যখন প্রায় ভাজা হয়ে গেল তখন আমি উপর থেকে ওই মেখে রাখা বিচে কলা আর আলুর মাখাটা এর মধ্যে দিয়ে নেব। এবার এটাকে আবার খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে ভাজবো। সেদ্ধ করার সময় যে জলটা বেশি ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম, কারণ কলার জলটা ফেলে দেওয়াটা ঠিক না, তাই দিয়ে নিলাম। জলটা ফেলে দিলে তো তার সাথে অনেক পুষ্টিগুণ চলে গেল, তাই আমি পুরোটাই এতে দিয়ে নিলাম। রং আসার জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম জিরের গুঁড়ো। যদিও জিরেটা আমি বেটেছি, ফোড়নেও দিয়েছি, তারপরেও দিলাম একটু জিরের গুঁড়ো। এই রান্নাটার রিচ হলে খেতে বেশি ভালো হয়। আমি প্রথম খেয়েছিলাম কোনো এক অষ্টম প্রহরে এই রান্নাটা প্রায় হয়ে থাকে এবং তারা দুর্দান্ত করেন। গুঁড়ো করে রাখা যে শুকনো মশলাটা করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি পুরোটাই দিয়ে নিলাম। সন্তুর মায়ের হাতের করা এই রান্নাটা খেতে সন্তু ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে, তবে আমার স্কুলের যেটা হয় সেটাও খেতে খুব সুন্দর হয়। তো তারাও যেভাবে বলেছেন আর সন্তুর মাও যেভাবে বলেছেন সেইভাবে মিশিয়ে আমি একটু চেষ্টা করলাম এই রান্নাটা করার। আগেও করেছি একবার, খেতে ভালো হয়েছে। তবে এখানে বলে রাখি, সর্ষের তেল, গরম মশলা আর চিনি যে যেটা খাবেন সেটা তার মাপ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিয়েছি, আরও একটু চিনি দিলাম, মাঝখানে একটু সর্ষের তেলও দিয়েছিলাম, কারণ সর্ষের তেল ছড়িয়ে ছড়িয়ে এটা ভাজতে হয়। আবার তেল দিয়ে আবার ভাজতে শুরু করলাম। ভাজতে ভাজতে এটা যখন পুরো শক্ত হয়ে একটু এঁটে যাবে তখনই এটাকে নামাতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসেছে, এবার শুধু নামিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। রান্নাটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে, খুব সুন্দর। এই রান্নাটা করে দেখবেন, শরীরের জন্য